নমস্কার বন্ধুরা, দেবশ্রী ব্লগে সবাইকে স্বাগত। আজকে আমুদি মাছের ঝাল করব। তো দেখো, আমুদি মাছ নিয়ে নিয়েছি, আর এই শীতে পেঁয়াজকলি ওঠে, পেঁয়াজকলি দিয়ে আমুদি মাছের ঝাল তোমাদের সাথে শেয়ার করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেউ স্কিপ করো না ভিডিওটা। তো দেখো, আমি আমুদি মাছে নুন দেবো না, একটু হলুদ দেবো। কেন, আমুদি মাছ একটু নোনা টাইপের, তাই এতে নুন দেবো না, আমি হলুদ দিয়ে একটুখানি মাখিয়ে নেব। তো দেখতে পাচ্ছ, আর শীতকালে পেঁয়াজকালি দিয়ে একটু ছোট ছোট মাছ ঝাল খেতে খুবই ভালো লাগে। তো দেখো, কড়া আমি বসিয়ে দিয়েছিলাম, আগে একটু কাতলা মাছ ভেজেছিলাম, তো সেই তেলেই আমি একটু আমুদি মাছগুলোকে ভেজে নেব। তো দেখো, আর নতুন পুরনো সব বন্ধুদেরই অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে তোমাদের কাছে যেন সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। আর যারা পুরনো বন্ধু আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, আমি এইভাবেই সমস্ত মাছগুলো ভেজে তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই এবার আমি কিছুটা পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব পেঁয়াজগুলোকে। তো দেখতে পাচ্ছ, তো আজকে খুব দেরি হয়ে গেছে, প্রচণ্ড দেরি হয়ে গেছে, শরীরটাও ভালো নেই, আর ভিডিও তো দিতেই হবে, এটা ডিউটি। তো যার জন্য ভিডিওটা করা, শরীর একদম ভালো নেই আমার। তো দেখতে পাচ্ছ, আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। পেঁয়াজের মধ্যে এবার আমি একটু টমেটো দিয়ে দেবো, টমেটো দিয়ে টমেটোটাও একটুখানি আমি ভেজে নেব। তো দেখো, কেউ স্কিপ করো না ভিডিওটা। তো এখন শীতকাল, সত্যিই শীতকালে অনেক সবজি উঠছে। তো দেখো, এবার আমি পেঁয়াজ কালিগুলো এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ কালিগুলো একটুখানি আমি তেলেতে ভেজে নেব, একটুখানি নাড়াচাড়া করে নেব, সামান্য, বেশি কড়া করে ভাজবো না, সামান্য একটুখানি তেলের মধ্যে নেড়ে নেব। তো দেখো বন্ধুরা, কাজ করতে করতে ভিডিও করা খুবই মুশকিল, কেন পুরো প্রপারলিভাবে মানে ভিডিওটা করতে পারি না। তো দেখো, আমার পেঁয়াজ কালিটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে সামান্য একটুখানি জল দেবো। কেন জল দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়, তার জন্য আমি একটুখানি জল দিলাম। দিয়ে এবার যা মশলা দেওয়ার আমি এবার দেবো। তো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিলাম, ঝাল তোমরা কম বেশি করে নিতে পারো। তো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতন হলুদ দিলাম, আর পরিমাণ মতন নুন দিলাম। সব কিছুই আমি আমার পরিমাণ মতন দিলাম, তোমরা চাইলে কম বেশি করেই নিতে পারো। তো দেখো, এই মশলাগুলোকে আমি এবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব ভালো করে, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখো, আর কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, নতুন বন্ধুরা। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। দেখো, আমার মশলাটা কষা হয়ে গেছে, এবার আমি এতে অল্প করে জল দিয়ে দেবো, যাতে মাছগুলো একটুখানি ডুবে যায়, মানে ঝোলের মধ্যে ডুবে থাকে, তাহলে মাছগুলো একটু রসালো রসালো হবে। তো দেখো, এবার আমি মাছগুলোকে একে একে আমি সব ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো দেখো, আমুদি মাছ কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো দেখতে পাচ্ছ, আমি এই যে একটু ঝোলের মধ্যে একটুখানি ডুবিয়ে দেবো, যাতে মশলাগুলো মাছের মধ্যে একটু চলে যায়। তো একটু ঢাকা দিয়ে দেবো আমি,
বেশিক্ষণ টাইম লাগবে না, এটা খুব অল্প টাইমের মধ্যে হয়ে যায়। তো দেখো, তো এই যে আমার মাছের ঝালটা হয়ে গেছে, আমি একটা পাত্রতে নাবিয়ে নেব। তো দেখো আমি একটা পাত্রতে নাবিয়ে নিলাম। অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কেমন হয়েছে, আর যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা। তো চলো আজকের মতন এখানেই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।